প্রথমে কয়েকটি নিয়ম পালন করতে হবে এবং আমার নির্দেশনা মানতে হবে। যাদের মুখে ব্রণ আছে, মেস্তা আছে, আমি কি বলি সেটি প্রথমে শুনুন। অনেক মেয়ে আছে যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ হয়, মেস্তা হয়। এমনভাবে ব্রণ তাদের মুখকে গ্রাস করে ফেলে যে তারা সবসময় একটা ডিপ্রেশনের মধ্যে থাকে এবং এই মেস্তা আর ব্রণের জন্য তাদের মনের অবস্থা খুবই খারাপ থাকে। বিয়ে শাদী যাদের হয়নি তাদের তো আর দুশ্চিন্তার কোনো শেষ নেই, আর যাদের বিয়ে শাদী হয়ে গেছে তাদেরও অনেক দুশ্চিন্তা আছে, কারণ স্বামীর কাছেও তিনি দেখতে অসুন্দর। কোনো আত্মীয় স্বজন বা বাহিরে কোথাও গেলে যে কেউ যখন দেখবে আত্মীয় স্বজনের মধ্যে, তখন একটা লজ্জার বিষয়। প্রচুর পরিমাণে মেস্তা, ব্রণ সমস্ত মুখ নষ্ট করে ফেলছে। তখন ওই মেয়েরা কি করে? নানা ধরনের প্রসাধনী ব্যবহার করে। আজকাল অনলাইনে নানা ধরনের প্রসাধনী পাওয়া যায়, ক্রিম পাওয়া যায়, বিভিন্ন ধরনের মেডিসিন, এমনকি ডাক্তারের কাছে গিয়েও ওষুধ সেবন করে। এই ব্রণ এবং মেস্তাগুলো কেন হয়? দুইটি কারণে হয়। নাম্বার 1, হরমোনজনিত কারণে হয়। হরমোনাল প্রবলেমের কারণে এই ব্রণগুলো হয়ে থাকে। মেয়েদের বেশিরভাগ হয়, ছেলেদেরও হয়। ছেলেদের কম হয়, তবে মেয়েদের সবচাইতে বেশি হয়। আর 2 নম্বর কারণ হচ্ছে বদনজর। আমি আজকে বদনজরের দ্বারা মুখে ব্রণ, মেস্তা হয়ে যাদের মুখ একেবারে বিকৃত, বিশ্রী হয়ে গেছে, তাদের জন্য খুবই চমৎকার একটি কোরআনিক আমল বলে দিব এবং ব্যবহারের পদ্ধতিও বলে দিব। মাত্র একটি আয়াত। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এমন মুজিজাপূর্ণ আয়াতে কারিমা রেখেছেন যা সঠিকভাবে ব্যবহার করতে পারলে ইনশাআল্লাহু তাআলা ফলাফল পাওয়া যায় খুবই দ্রুত। তবে কিছুটা নিজের চেষ্টা, নিজের আমল এবং বিশ্বাস, ইয়াকিন রাখতে হবে। প্রথমে কয়েকটি নিয়ম পালন করতে হবে এবং আমার নির্দেশনা মানতে হবে। যাদের মুখে ব্রণ আছে, মেস্তা আছে, আমি কি বলি সেটি প্রথমে শুনুন। এই ভিডিও দেখার পর থেকেই সমস্ত ধরনের ক্রিম, সমস্ত ধরনের প্রসাধনী ব্যবহার করা বন্ধ করুন। যদি কোনো ধরনের ঔষধ খেয়ে থাকেন বা ঔষধ সেবন করে থাকেন ডাক্তারের পরামর্শে, সেটি চালু রাখুন। কিন্তু নানা ধরনের মেস্তা দূর করার ক্রিম, ব্রণ দূর করার ক্রিম, এই মলম সেই মলম, আপনি যা ব্যবহার করছেন এগুলো টোটালি ডাস্টবিনে ফেলে আসুন। এবং আপনি যা করতে হবে, অবশ্য এটি আপনি আগেও করেছেন, আমার এই কথা শুনলেই বলবেন, ও আমি তো সেটা সবসময়ই করি। না, সবসময় করা আর এখন আমার বলার পরে করায় ব্যবধান আছে। আপনি অ্যালোভেরার যে ডগা, মূল যে কাণ্ডটা পাওয়া যায়, এটা কিনে আনবেন। অ্যালোভেরা জেল পাওয়া যায়, যেগুলো কৌটার মধ্যে পাওয়া যায় সেগুলো নয়, ন্যাচারাল কাণ্ড আনবেন। অনেকের বাসায় অ্যালোভেরার গাছ আছে। কাণ্ড আনুন এবং রাতে ঘুমানোর আগে ভালো করে হালকা গরম পানি দিয়ে মুখটা পরিষ্কার করে ধুয়ে নিন। তারপরে পবিত্র অবস্থায় কমপক্ষে 1 বা 2 চামচ অ্যালোভেরার জেল ওই কাণ্ড থেকে চিপে বের করুন বা যেভাবে পারেন বের করুন। হাতের তালুতে অ্যালোভেরার জেল নিন। এবার পড়ুন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন শাররি মা খালাক, এটা একবার। আর পড়ুন কোরআনুল কারীমের সেই বিখ্যাত আয়াত সূরা আত-তিনের 4 নম্বর আয়াত। আবার পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মাত্র একবার। এবার বিসমিল্লাহ করে একটি ফু দেন, অ্যালোভেরার জেল 2 হাতে মাখুন। এবার মুখে ভালো করে লাগিয়ে দিন, একেবারে পিচ্ছিল করে লাগিয়ে দিন, মুছবেন না। এই অবস্থায় সারা রাত রাখুন। সকালে বা ফজরে যখন উঠবেন নামাজ পড়ার জন্য, মুখ ধুবেন, অজু করবেন, নামাজ পড়বেন। নামাজের পরে আবারও একই প্রক্রিয়া অবলম্বন করুন।
যতক্ষণ পর্যন্ত মুখ না ধুইবেন ততক্ষণ পর্যন্ত থাকবে। আপনি যদি বাইরে কোথাও যান, মহিলা মেয়ে, তখন আপনি নেকাব বুরকা এগুলা ব্যবহার করে যান। ক্রিম বা প্রসাধনী লাগাবেন না। আইব্রু লিপস্টিক লাগাতে পারবেন বা কাজল দিতে পারবেন, কিন্তু অনেক মেকআপ ক্রিম আছে, এগুলা টাচ করবেন না। কোনো ধরনের তেল মুখে লাগাবেন না। জোহরের নামাজ শেষ করে আবারও একইভাবে অ্যালোভেরা জেল কাণ্ড থেকে চিপে নেন 1 চামচ বা 1.5 চামচ। তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক একবার, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এটা একবার পড়ে একটা ফু দিয়ে 2 হাতে মেখে মুখে ভালো করে লাগিয়ে দিন। এইভাবে 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার আর ঘুমানোর আগে 1 বার করুন। আপনি 14 দিন করার পরে যদি আপনার মুখের ব্রণ, মেস্তা, দাগ এগুলা যদি অর্ধেকে নেমে না আসে, তাহলে কমেন্ট করে আমাকে বলবেন ইনশাল্লাহ। আর অবশ্যই এই ভিডিওর কমেন্টের মধ্যে বলেন আমিন। আমিন না লিখলে কিন্তু আপনি ফল পাবেন না। আর এই আমল করার অনুমতি আমি দিয়ে দিলাম। ইনশাল্লাহ এটি করবেন, উপকৃত হবেন ইনশাল্লাহ। এইভাবে যদি কন্টিনিউ 41 দিন করতে পারেন, আপনার মুখের ব্রণ, মেস্তা 90% কমে যাবে। আর আপনি যদি কমপক্ষে 2 মাস করেন, 100% ক্লিনড ইনশাআল্লাহ। চেহারা হয়ে যাবে একেবারে সুন্দর গোলাপ ফুলের মতো। পরীক্ষা করে দেখুন আল্লাহর কোরআনের আয়াত কতটুকু পাওয়ারফুল সেটি বুঝতে পারবেন। তবে অ্যালোভেরা জেলের মধ্যে করতে হবে। ওই অ্যালোভেরার মধ্যেও আল্লাহ পাক কুদরতি গুণ রেখেছেন। আর আমি আগেও বলেছি, আল্লাহ এমন কোনো জিনিস সৃষ্টি করেন নাই যা মানুষের উপকারে আসে না। এই জন্য অনেক শক্তিশালী বিষয়াদি দিয়ে আমি বিভিন্ন তাওয়িজাত তৈরি করি। মহাবিশ্বে থাকা অনেক দৃশ্যমান অদৃশ্য বস্তু দিয়েই আমি বিভিন্ন ধরনের হাই পাওয়ার, সুপার পাওয়ার তাওয়িজাত তৈরি করে থাকি এবং মানুষ 100% ফলাফল পেয়ে থাকে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।